হ্যালো গাইস, আবারও চলে আসলাম আপনাদের মাঝখানে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো কার কার কাছে আমার ভিডিও ভালো লাগে কমেন্ট করবেন, লাইক করবেন। আশা করি সবাই কমেন্ট করবেন, ভালোবাসা দেবেন। ফ্রাইডে মানেই আমার জীবনের নতুন করে আবার কাজের বুয়া হয়ে যাওয়া। মানে বন্ধের দিন সবার হয়তো কাজ কাম কম থাকে, কিন্তু মেয়েদের অনেক কাজ কাম থাকে, অনেক কাজ বেশি থাকে। তো আমি বন্ধের দিনে সারাদিন একটুও সময় পাই না। সারাদিন অনেক কাজ করি, যদিও একা থাকি, তারপরও ঘরে অনেক কাজ জমা থাকে, সেই কাজগুলো করতে হয়। তো কি কি কাজ করি বন্ধের দিনে, সেই কাজ নিয়ে আজকে থাকছে ব্লগ ভিডিও। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন জানাবেন। তো গাইস, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আগে আমার চুলটা আঁচড়ে ভালোভাবে বাইদা নিছি। কারণ চুল অনেক বিরক্ত করে, ছোট ছোট চুল সামনে চলে আসে, চুলটা ছুইটা গেলে আরো অনেক বেশি খারাপ লাগে, কাজ করে ভাল লাগে না, খুব গরম লাগে। তো আমি ঘুম থেকে উঠে আমার চুল বাঁধলাম, তারপর এই দেখেন আমার ছেলে অনেক ঘুমাইতেছে, এখনো প্রায় 9:30 মেবি 10টা বাজে, এখনো ঘুমাইতেছে। বাইরের দৃশ্যটা কত সুন্দর দেখছেন। তারপর আমি ঘুম থেকে উঠেই চলে গেলাম রান্নাঘরে, যাইয়া চা বসাইলাম। আজকে সকালে নাস্তা বানাবো না, শুধু চা বিস্কিট খাবো, কারণ সকালে ঘুম থেকে উঠছি দেরি করে, তাই নাস্তা বানাইলাম না। আহ চা বসায় রাইখা আইসা তারপর ব্রাশ করলাম, ফ্রেশ হইলাম, মুখ ধুইলাম। আমি সকাল সকাল মুখে একটু ফেস ওয়াশ দিই, ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করতে খুবই ভালো লাগে। তো ফেস ওয়াশটা ইউজ করে মুখটা খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়ে মুখে একটা ডে ক্রিম দিয়ে নিব। তারপর ক্রিমটা দিয়ে নিয়ে মনে করেন ঘরে নতুন করে আবার কাজ করা শুরু করে দিব। এই যে মুখটা ধুয়ে দেখেন, মুখটা ক্লিন করছি, যদিও চেহারা সুন্দর না, আপনারা কিছু মনে করবেন না। তারপরও আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। এই মুখ ধুয়ে ফ্রেশ হয়ে মুখে একটু ডে ক্রিম মেখে নিলাম। তার ভিতরে আমার ছেলেরও জাগায় উঠাইলাম যে নাস্তা খাও, নাস্তা খেয়ে তারপর আবার ঘুমাও বা ওঠো, অনেক সকাল হয়ে গেছে, 10টা বেজে গেছে। তারপর খালি পেটে পানি খেলাম। পানি খাওয়ানোর পর এখন চা রেডি করব। চার ভিতরে চিনি দিলাম। চিনি আমি প্রথমত দেই না, পরে দেই। আগে চাটা ঢাইলা নিলাম আর বিস্কিট খাবো। আমার ছেলে খাইতে চায় না সকাল হলে কিছুই, তারপর ওরে আমি জোর করে হলে একটু খাওয়াই, খালি পেটে না থাকাই ভালো। খাওয়ায়া তারপর বিস্কিট নিলাম। এটা হইছে মিষ্টি ছাড়া বাকরকারি, লবণ লবণ এটা, ওটা খেলাম, চা খেলাম। এটা হইছে সকালের নাস্তা। খাইয়া চলে যাব রান্না করতে। তারপর হাতে আরো অনেক কাজ, সারাদিনের কাজ কাম। তো রান্না কি করব, ফ্রিজ থেকে খুঁজতেছিলাম কি করে রান্না করা যায়। তো একটা মাছ বের করলাম, বের করে ভিজাইলাম, ভিজিয়ে চলে যাব। কাঁচা বাজার নাই ঘরে, আবার সব এক হাতে সামলাইতে হয়, একাই সবকিছু করতে হয়। ঘর গোছাইতে হয়, বাচ্চাকে পড়াশোনা করাইতে হয়, বাচ্চাকে নিয়ে স্কুলে যাইতে হয়, তারপর বাজারে যাইতে হয়, বাজার করতে হয়। আসলে সবকিছুই একটা প্যারা। একা থাকা নিজে সবকিছু করা খুবই কষ্ট। কেউ হেল্প করার মতো নাই। আর আমার বাসায় বুয়াও নাই যে আমার নিজের কাজ নিজেই করতে অনেক ভালো লাগে। ভাই আমরা গরিব মানুষ, নিজের কাজটা নিজেই করি। নিজের কাজ নিজে যতটা সুন্দর করে পরিপাটি ভাবে করা যায়, কিন্তু মানুষ করে না। বুয়া রাখলে তারা মাঝখানতে একটু করে যায়, তাদের যা ডিমান্ড। তবে এখন নিজের কাজ নিজেই করার চেষ্টা করতে থাকি, পরবর্তীতে দেখা যাক। তারপর বাজারে গেলাম, বাজারে গিয়ে কাঁচা তরকারি আনলাম, এই যে আলু, তারপর দুন্দুল। দুন্দুল তরকারিটা আমার খুবই পছন্দ, সেটা নিয়ে আসলাম বাজার রাইখা। তারপর এখন ভাত বসাইতে চলে যাবো, প্রায় 11:30টার মতো বাইজা গেছে। সকাল সকাল এই যে আমি ভাত বসাইতে গেলে আমার ছেলে চাল খাইবে, তার কাঁচা চাল খাওয়াই লাগবে। এটা হইছে একটা ব্যাড হ্যাবিট। তো ভাত বসাইলাম, ভাত চাল টাল ধুইয়া ভাত বসাই দিলাম। এরপর যাবো তরকারি কাটতে, কাইটা কুইটা সব রেডি কইরা রান্না বসাইয়া তারপর যাব ঘরের বাকি কাজগুলো করতে। আমি আগে আমার মাছ ধোয়া, রান্না করা এগুলা আগে করি, কারণ না হাতে একটু হলুদ টলুদ থাকলে, হলুদ মাখা, হলুদ হলুদ বাপ থাকলে অন্যান্য কাজগুলো করলে আসলে এটা ক্লিন হয়ে যায়। তো আমি আমার মতো করে নিজের মতো সব গুছিয়ে গাছিয়ে কাজ করার চেষ্টা করি, যতটুকু পারি আর কি। যারা এখনো বিয়ে করেন নাই তারা ভাবতেছেন সংসার জীবন খুব সুখের, আসলেই খুব সুখের না। সংসার জীবন একটা প্যারা, প্রচুর প্যারা। যারা ভাবতেছেন সংসার বিয়ে বসলে জীবনের শান্তি, আসলে শান্তিটা বিয়ের আগেই থাকে, বিয়ের পর আর থাকে না। বিয়ের পরে এসে রান্ধো, সবার টেক কেয়ার করো, খাওয়াও, সবাইকে খুশি করো, এরকম একটা মেয়েদের জীবন পার করতে হয়।
তার বিনিময়ে তারা আসলেই কিছু পায় না, কারণ বিয়ের পর যেই চাকরিতে জয়েন করে বিয়ের আগে ওই চাকরিটা থাকে না, নিজের শান্তি মতো ঘুমায়, শান্তি মতো খায়, পড়াশোনা করে, স্কুলে যায়, আসে যায়, এরকম। কিন্তু বিয়ের পর দুনিয়ার কথা তো শুনতেই হয়, আবার সবারকে টেক কেয়ার করতে হয়, রান্না বান্না করতে হয়, এটা কইরেই মেয়েদের জীবনের বাকি সময়টা পার করতে হয়। তারপর আমি মাছ ধুইলাম, মাছটা ভালো কইরা ঝাঁকায়া ঝাঁকায়া ধুয়ে নিলাম গরম পানি দিয়ে। আমার আবার মাছ একটু গরম পানি দিয়ে না ধুইলে ভালো লাগে না, তো গরম পানি দিয়ে ধুয়ে টুয়ে মাছটা ক্লিন করে এখন মাছটা চুলায় বসাইয়া দিব ভাজতে। ভাজতে দিয়ে আমি যাব, যেহেতু আমার ঘরের ভিতরেই সব, আমি যাব বাকি কাজগুলো করতে, বিছনা গোছাইতে, বিছনা ঝাড়তে, তারপর আরো কাপড় চোপড় রয়েছে, ঘর গোছানো রয়েছে, ঘর মোছা রয়েছে, সব কাজই করা লাগবে। তো একটু একটু করে করার চেষ্টা করি। বাকি 6-7 দিন সপ্তাহে আসলে আমি সময় পাই না এইভাবে সকালে ঘুম থেকে উইঠা নাস্তা বানায় পোলারে খাওয়ায় নিয়া তারপর স্কুলে যাইতে হয়। স্কুলে প্রায় একটা লম্বা টাইম থাকা লাগে, 12টা পর্যন্ত থাকা লাগে। থাইকে আইসা করে রান্না করা, খাওয়া দাওয়া করা, পোলারে খাওয়ায় আবার কোচিং এ পাঠানো, সব মিললে আসলে পেন হয়ে যায়, এই কাজগুলো করা হয় না। পুরা সপ্তাহের কাজগুলা থাইকা যায় জমা, সেই কাজগুলো এই বন্ধের দিন করতে হয়। তারপর আবার এই যে আপনাদের অনলাইনে একটু সময় দিতে হয়, ভিডিও করি, এগুলো সময় দিতে হয়। এই সময়গুলো সব মিললে আসলে আমি একা মানুষ, সব মিললে একটু কষ্ট হয়ে যায়, তারপরও করার চেষ্টা করি। তারপর চলে আসলাম মাছ বসায় দিয়া, এখন ঘরের বিছনা আর চাদর চেঞ্জ করব। ওই চাদর চেঞ্জ কইরা তারপর নতুন চাদর বিছাবো। তো প্রত্যেকটা চাদরই আমার নিজের পেজ থেকে নেওয়া। সব চাদরগুলো উঠে তারপর এখন চাদরগুলা ভিজিয়ে রাখবো, সাবানের পানিতে ভিজিয়ে রেখে বিছনা বিছাবো। আমার হাজবেন্ড দেশে থাকলে হয়তো কষ্টটা আমার খুব কম হইতো। আমার হাজবেন্ড প্রবাসী, তাই বিদেশ থাকে, আমার একা একাই সব করা লাগে, বাজার করা, রান্না করা, সব কিছুই, ঘরের কাজ বাহিরের কাজ সবকিছু একা করা লাগে। ছেলেকে নিয়ে আর একটা প্যারা থাকা লাগে। তারপরও দিন শেষে আমি হ্যাপি, কারণ আমার সংসারে তৃতীয় কোনো ব্যক্তি নেই কথা বলার জন্য। আমার সংসার, আমার নিজের কাজ এখন করি পরে করি, ওটা কোনো সমস্যা না, কারণ আমার কাজ আমি যখন মন চায় তখন করব, কিন্তু কেউ কথা বলানোর মতো নাই। আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি, ভালো আছি। তারপর এতটুকু কাজ করতে করতে অনেকটা ক্ষুধা লেগে গেছে, ভাবলাম যে কিছু খাই, একটা পেয়ারা খেয়ে নিলাম। এখনকার ফলের ভিতরে অর্ধেক পোকা থাকে, আর পেয়ারার ভিতরে তো পোকা দেখলে আর খাইতেই মন চায় না। দেখেন আর একটা কথা, এই যে মানুষ দেখি অনলাইনে হাতের তুড়িতে সব কাজ করে ফেলায়, কেমনে করে ভাই জানি না, আমি অনেক চেষ্টার পরও করতে পারলাম না। তো আপনারা যদি কেউ হাতের তুড়িতে কাজ করে কমপ্লিট করে ফেলান, তাহলে আমার এই অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পারি না ভাই, এত এত মানে মানুষ কিভাবে পারে আমি জানি না। আমি এত চেষ্টা করার পরও পারলাম না। তারপর আরেক রুমে চলে আসলাম, সেই রুমে অবশ্য আমার খাট নাই, তো তারপরও একটা বিছানা আছে, বিছানা কইরা রাখি, ওখানে আরবি পড়ায়। তো ফার্নিচার গুলো মুছে ফেলাইলাম। আসলে আমার বাসায় একটু ধুলা কম হয়, আমার বাসাটা একটু সাইডে, রাস্তার মেন রোডের সাথে না, সাইডেই, ধুলাবালি একটু কম আসে। তারপরেও চেষ্টা করি 2-1 দিন পর পর সব ক্লিন করার জন্য, এতটা সময় পাই না, তারপরে চেষ্টা করি আর কি করার জন্য। তো সব কিছু করলাম, তারপরও আবার জামাই ফোন দিয়া বলবে, কি করো কি করো, কোনো কাজ আছে নাকি, খালি রান্না করো আর খাও, তাই এত কষ্ট হয়ে যাও, এত পেরেশানি। আসলে কি বলবো, জামাইও বোঝে না যে কতটা কষ্ট করি, কি বলবো, কিছু বলার নাই। ননদ শাশুড়ি থাকলে হয়তো অনেক কিছু বলতো, তার এটুকু কথা জামাই শোনায়, এটাতে কিছু মনে করি না, কারণ তাদের দুইজনের কথা একজনই যথেষ্ট। সে যা বলার বলুক, তার সাথে মানিয়ে নিতে পারবো, কিন্তু অন্য কারোর সাথে তো আর মানে এতটা নিতে পারবো না। তারপরে আমি খুশি। তারপর রান্নাঘরে চলে গেলাম, রান্নাঘরে রান্না শেষে এই যে রান্নাঘরটাও সুন্দর করে মোছামাছি করলাম, মুছা রাইখা তারপর ঘর মুছতে চলে আসলাম। ঘর মুছতে গেলে আসলে শুধু যে ঘর মোছা তা না, ঘরের সাথে আসলে আরো অনেক কিছু, বুয়া থাকলে বুয়ারা আসলে এভাবে কাজ করে না, তাই বুয়াদের কাজ ভালো লাগে না, নিজের কাজ নিজে করতেই ভালো লাগে। তো নিজের ঘরটা খুব সুন্দর করে মুছলাম, তারপর কাপড় চোপড় যে ভিজিয়ে রাখলাম সেগুলা ধুইলাম। ধুইতে ধুইতে মানে প্রায় 3:30 বেজে গেছে এই কাজগুলো করতে করতে।
তারপরে এত ক্ষুধা লাগছে, এত পরিমাণ ক্ষুধা লাগছে কি বলবো, তাড়াতাড়ি গোসল করে এসে ভাত খেতে বসে গেলাম। আমি আবার বোম্বাই মরিচটা খুবই পছন্দ করি, তো সবসময় খাওয়ার চেষ্টা করি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।